নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি। তো সকালের জলখাবারের জন্য উপযুক্ত রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ফুল ওয়াচ করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে নিয়েছি আমি চাল, আর চালটাকে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালটাকে ভোরের বেলা উঠে আমি ভিজিয়ে রেখেছি। তো খুব সকাল সকাল আমি ব্রেকফাস্ট করছি, আর তো এই ব্রেকফাস্টের জন্যে এটাই কিন্তু উপযুক্ত রেসিপি। তো বন্ধুরা, সবসময় একই রকম সকালে রুটি পরোটা ভালো লাগে না, তো আজকে ভাবলাম এরকম একটা ব্রেকফাস্ট বানাবো। তো দেখুন বন্ধুরা, এই ব্রেকফাস্টের জন্য এখানে সবজি নিয়েছি আলু, আর আছে গাজর, ফুলকপি, আর দেখুন সবজিগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। আর আছে টমেটো, আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো বন্ধুরা চলুন, আর এখানে নিয়েছি দেখুন সয়াবিন, আর সয়াবিনটাকে 10 মিনিট আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে ছোটো দানার সয়াবিন। তো সয়াবিনের জলটা ঝরিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আছে গ্রেট করা আদা। তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে এই মশলাগুলো দিয়ে দিলাম, আর এই মশলাগুলো আমি ভেজে নেব। তো শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আছে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আছে জয়িত্রী, জায়ফল। তো বন্ধুরা, এইগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নেব, আর এই মশলাটা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নেব। এদিকে দেখুন গ্যাসে আর একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম ঘি। আর এই ফুল রেসিপিটা কিন্তু ঘি দিয়েই করব। তো সকালবেলায় তো আমরা অনেক সময় ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খাই। তো আজকে এই রকম রেসিপি ঘি দিয়ে বানালে অসাধারণ লাগবে। আর শীতের সকালে মাঝে মধ্যে ঘি দিয়ে সবজি চালের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানাতে পারেন, দেখবেন দারুণ একটা স্বাদ পাবেন। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে আছে গোটা গরম মশলা, আর গোটা জিরে, আর শুকনো লঙ্কা দুটো। তো ফোড়নটা এবার আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। তো ফোড়নটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। তো সয়াবিনটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, আর সয়াবিন ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের জন্য অল্প পরিমাণে লবণ, আর লবণ দিয়ে সয়াবিনটা ভাজলে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে সয়াবিনটা ভেজে নেব। আর আমি এটা নিরামিষ করছি, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। তবে হ্যাঁ, আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন দিয়ে এটা করবেন, তাহলে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি রান্না করা যায়, সত্যিও অসাধারণ একটা স্বাদ পাওয়া যায়। কোনো ঝামেলা নেই, এক পাকে ভাত আর তরকারি খাওয়া যায়। তো আমার তো এই রকম খুবই ভালো লাগে, যেহেতু সময়টা কম লাগে। আর সকালে উঠেই এই রকম জলখাবার রেসিপি করতে কোনো রকমের ঝামেলা লাগে না। আর সবজিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে নেব। আর এই মশলাতে আপনারা চাইলে গোটা ধনে আর জিরে দিয়েও মশলাটা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবে আমি মশলাটা করেছি, বেশি মিহি করিনি। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি দেখে নিচ্ছি আমার সবজিটা কত দূর হলো। তো দেখুন বন্ধুরা, সবজি কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আর এটা এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো আপনারাও চেষ্টা করবেন এই রকমভাবে রান্না করতে। আর এটা সবজির পোলাও বলতে পারেন। তবে হ্যাঁ, এই রেসিপি কিন্তু দুপুরেও খাওয়া যেতে পারে, আবার রাত্রেও। আর এই সবজির পোলাও কিন্তু অসাধারণ লাগে। তো শীতের মরশুমে যে কোনো সবজি, শীতের সবজি দিয়ে পোলাও বানালে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, সবজিটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। আর আমি আবারও একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা অফলাইনে হয়ে গেছে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে ঘিয়ের জায়গায় সাদা তেল বা সর্ষের তেল দিয়েও
রান্নাটা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন সবজিগুলো আমার ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি চাল। তো আমি তো ঘরের ভাতের চালটা নিয়েছি। আর আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। সবসময় এই চালগুলো বাড়িতে থাকে না, তো হাতের কাছে ভাতের চাল থাকলে সেটা দিয়েও করা যায়। তো বন্ধুরা দেখুন, চালটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবে। তাতে করে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। হ্যাঁ, এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি এখানে কোনো রকমের হলুদ দিলাম না, আর লঙ্কার গুঁড়োও দিইনি। তো আপনারা চাইলে দিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই বাটিতে আমি যতটা চাল দিয়েছিলাম তার থেকে একটু বেশি বাটি ভর্তি করে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, বেশি জল দেওয়ার দরকার নেই, তবে এটা লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিলে চাল আর সবজি খুব ভালো করে সেদ্ধ হবে আর ঝরঝরেও হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে এটা আমি লো ফ্লেমে রান্নাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা রান্না করতে আমার 15 মিনিট সময় লেগেছে। তো দেখুন, এবার আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে চিনি। তো চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে কাজু কিশমিশটা আগের থেকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে পারেন। তো সেটা আমার ভাজা হয়নি, তার জন্য আমি এখনই দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলাটা। তো দেখুন বন্ধুরা, মশলা দিয়ে এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর, তবে খুব সহজেই বানানো যায়। যাদের হাতে টাইম কম থাকে অবশ্যই আপনারা এই রেসিপিটি বানাতে পারেন, কোনো রকমের ঝামেলা হবে না। তবে হ্যাঁ, এটা এক পাকে করবেন, তবে গিয়ে খুবই ভালো হবে আর সময়ও কম থাকবে। তবে আপনারা অনেকে করেন সবজি ভেজে নেন, আবার চালটাও আলাদা করে সেদ্ধ করে নেন। তো সেভাবে করার কোনো দরকার নেই, এইভাবে করলে কিন্তু সময়টা অনেক কম যাবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু বাচ্চা বড় এমনকি বাড়ির সবার খুবই ভালো লাগবে, আর এটা যেহেতু খুবই স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে এইভাবে বানাতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আর সঠিক মাপে রান্না করলে ঝরঝরে হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। তবে হ্যাঁ, অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দেবেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটিকে ফুল ওয়াচ করেন, অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আমার সকল বন্ধুদের, যেসব বন্ধুরা ফুল ওয়াচ করেন না, ওনাদেরও অনেক ধন্যবাদ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত।